এই একটা ভিডিও তোমাদের মোবাইলের নেশা একেবারে দূর করে দেবে। তাই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। মোবাইলের এই নেশা দূর করার জন্য মাত্র 4টে পদ্ধতি বলবো, এবং তার মধ্যে 3 নম্বর পদ্ধতিটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই সেটা ভুলেও মিস করো না। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যখন আমরা একটার পর একটা ভিডিও দেখতে থাকি তখন সময়ের কোনো হিসাবই থাকে না, এমনকি আমাদের জীবনের যে কোনো লক্ষ্য আছে তাও আমরা ভুলে যাই। এই মোবাইল থেকে দূরে থাকার জন্য নিজেদের কত বোঝাই, কত রকমভাবে চেষ্টাও করি, কিন্তু কিছুক্ষণ বাদেই সব ভুলে যাই। তাই এর উপায় হলো শুরুতেই নিজেকে আটকাও। আমরা 1-2টো ভিডিও দেখবো বলে ফোন হাতে নেই, কিন্তু একবার ভিডিও দেখা শুরু করলে তখন আর নিজেকে আটকাতে পারি না। তাই এই ক্ষেত্রে নিজেকে শুরুতেই আটকাও, অর্থাৎ কিছু একটা দেখার জন্য যখনই ফোন হাতে নিচ্ছ সেই মুহূর্তেই নিজেকে আটকাও, তাহলে আর মোবাইলের জালে ফাঁসবে না। তবে অনেক সময় আমরা দরকারি কিছু দেখার জন্য ফোন হাতে নেই, কিন্তু সেই বিষয়টা না দেখে পুরো অন্য জিনিসের ভিডিও দেখতে থাকি। তাই এই সমস্যাকে কিভাবে দূর করব তা আমরা নেক্সট পয়েন্টে জানবো। নাম্বার 2, সচেতন হও। যখন মোবাইল হাতে নিচ্ছ তখন খুবই সতর্ক থাকো, কারণ মোবাইলে তোমার পছন্দের জিনিসগুলোই দেখানো হবে। তখন যদি নিজেকে আটকাতে না পারো এবং কোনো একটা ভিডিও দেখতে শুরু করো, তাহলে কি দেখতে এসেছিলে তা মনেও থাকবে না। আমাদের এই সমস্যা হওয়ার কারণ হলো আমাদের যে কোনো বিষয়ে জানার কৌতূহল অনেক বেশি। তাই ইউটিউবে যখনই পছন্দের কিছু আমাদের সামনে আসে তখন আমরা নিজেকে আটকাতে পারি না। তাই এর উপায় হলো ইউটিউবে যেখানে সার্চ অপশন আছে সবার প্রথম সেখানেই চলে আসো, তাহলে আর ভুল দিকে যাবে না। আমরা রাতে ঘুমানোর আগে মোবাইল দেখে তারপর ঘুমাই, সকালেও ঘুম ভাঙার পর সবার প্রথম মোবাইলটাই হাতে নেই। এছাড়া এই কবছরের মধ্যে এমন কোনো দিন যায়নি যেদিন আমরা মোবাইল ব্যবহার করিনি, অর্থাৎ আমরা মোবাইলকে না, মোবাইল আমাদের কন্ট্রোল করছে। তাই নেক্সট পয়েন্টে জানবো যে এই মোবাইলের নেশাকে কিভাবে দূর করা যায়। নাম্বার 3, অ্যাকশন নাও। আমরা 5 মিনিট ফেসবুক করব বলে ফোন হাতে নেই, কিন্তু সেই 5 মিনিট বেড়ে কখন 2-3 ঘন্টা হয়ে যায় তা আমরা বুঝতেও পারি না। তাই এই সমস্যাকে দূর করতে হলে আমাদের অ্যাকশন নিতেই হবে। অর্থাৎ ফোনের যদি অতিরিক্ত নেশা থাকে তাহলে এক্সাম অবধি ফোন অফ করে রেখে দাও। যাদের সাথে দরকারি কথা বলার আছে সেগুলো বলে নিয়ে ফোন ধারে কাছেও রেখো না। যখন এক্সাম শেষ হয়ে যাবে তারপর মোবাইল ইউজ করো। যদি তোমরা মোবাইল ইউজ না করো তাহলে দেখবে একদিনের মধ্যেই কত পড়া মুখস্থ করে ফেলেছো। কারণ মোবাইল পাশে থাকলে একটু বোর হলেই মোবাইল নিয়ে বসে পড়ো, ফলে পড়ার সময়গুলো নষ্ট হয়ে যায়। কিন্তু মোবাইল না থাকলে তখন করার মতো কিছুই থাকবে না, ফলে সম্পূর্ণ মনোযোগ পড়াশোনায় থাকবে। তবে তোমার যদি মোবাইল অফ রাখতে অসুবিধা হয় এবং মোবাইল অন রেখেই চাইছো পড়াশোনা করতে, তাহলে এর সমাধান আমরা নেক্সট পয়েন্টে দেখে নেব। নাম্বার 4, ফোনের সেটিং চেঞ্জ করো। ফোনে যত নোটিফিকেশন আসে, যে কে কোথায় কমেন্ট করলো, কোথায় মেসেজ আসলো, সব নোটিফিকেশন অফ করে দাও, না হলে ওই দেখতে গিয়ে সময় নষ্ট হয়ে যাবে। এছাড়া ফোন ইউজ করার জন্য দিনের যে কোনো 1 ঘন্টা রাখো, তাহলে পড়ার সময় মন দিয়ে পড়াশোনা করতে পারবে। এছাড়া ফোনের ফেস এবং ফিঙ্গার আনলক অফ করে দাও এবং ফোনের একটু বড় পাসওয়ার্ড রাখো, তাহলে এত বড় পাসওয়ার্ড দিয়ে বারবার ফোন ওপেন করতে ইচ্ছেই করবে না। আমাদের সারাদিন ফোন দেখার কারণ হলো আমাদের এই মুহূর্তে করার মতো কিছুই নেই, কিন্তু আমরা যদি পড়াশোনায় মনোযোগ দেই তাহলে মোবাইলের নেশা পুরোপুরি দূর হয়ে যাবে। আমরা সবথেকে বড় ভুল যেটা করি, আমরা চেষ্টা করাই ছেড়ে দেই। যেমন চলছে তেমনই চলতে দেই, কিন্তু নিজের লাইফকে যদি পরিবর্তন করতে হয় তাহলে তোমাকে চেষ্টা করতেই হবে। যেইভাবে চেষ্টা করছো সেইভাবে যদি না হয় তাহলে অন্যভাবে চেষ্টা করো। দেখো, তোমরা যতক্ষণ না সফল হচ্ছ ততক্ষণ তোমরা চেষ্টা করতে থাকো। আমরা ভালো করে পড়াশোনা করার জন্য পড়ার রুটিন বানাই, কিন্তু এই রুটিন বানালেও সেটা পালন করতে পারি না। যদি তোমাদেরও এই সমস্যা হচ্ছে তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি পড়ায় মন না বসে তাহলে বাদিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।